মানে এরকম একটা চুষণ দিছে, চুষণ দিলে আমার প্রত্যেকটা শরীরের অঙ্গ মানে প্রত্যেকটা শরীরের যে পশম আছে না সবগুলো এরকম যেন শিবরের মতো এরকম জাগিয়ে গেছে। তখন আমি ভাবলাম যে তখনই আমি আমার দেওয়ারের স্পষ্ট একটা ছোঁয়াটা আমার কাছে অনুভব করলাম। আমার জীবনে কিছু ঘটে যাওয়ার ঘটনা আমি আপনাদের সামনে আসছি, আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো, আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করে আমার মনটা একটু হালকা করার চেষ্টা করবো। আসলে দেওয়ার ভাবির সম্পর্ক ভাই বোনের মতো হয়, কেননা আমার বাড়ি থেকে ভাই সাইডে আসে স্বামীর বাড়ি, তো স্বামীর বাড়ি এসে ভাই পাই, দেওয়ার পাই, সবকিছু নিয়ে একটা ফ্যামিলি একটা সংসার। তো আসলে দেওয়ার কেমনি মলম লাগাই সেই বিষয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো। আসলে আমি একটা গরিব ঘরের মেয়ে, তো আমার বাবা মা একটা ছেলের লগে আমার বিয়ে দেয়। তো সব মেয়ে কিন্তু চাই যে তার সঙ্গে যে স্বামীর সঙ্গে আমার বিয়ে হবে তারে নিয়ে সুখে শান্তিতে একসঙ্গে সংসার করতে সব মেয়েরাই কিন্তু চাই, সবারই মনে একটা আশা থাকে। তো আমার মনে ওরকমই কিছু আশা ছিল। যখন দেখতে পারলাম যে আমার বিয়ের কিছুদিন পরে আমার স্বামী বিদেশে চলে যাবে, তো আমার স্বামী আসতে ছুটিতে, বিয়ে করে পরে যাবে, ছুটিতে আসতে আসার পরের ভিতরেও ছুটিতে আসলে আমার বিয়ে করছে, বিয়ে করে পরে 2 মাস পরে আমার স্বামী চলে গেল। তাহলে একটা মেয়ের যদি স্বামী বিয়ের পরে 2 মাস পরে চলে যায়, সেই মেয়ের কতটা কষ্ট হয়, সেই মেয়ে কতটা কষ্টে থাকে আপনারাই বুঝেন। কেননা আপনারা যারা আমার গল্পটা শুনবেন দেখছেন তারা নিশ্চয়ই কারো বোন, কারো বউ বা কারো স্বামী, কারো ভাই। তো আসলে আমার স্বামী যখন চলে গেল তখন আমার মনে খুব কষ্ট লাগলো যে কি রে, আজকে আমি বিয়ে হয়ে 2 মাস হইতে পারলো না, আমার স্বামী চলে গেল, তাহলে আমি কিভাবে থাকবো, আমি একা ঘরে কিভাবে আমার একা জীবন কাটবে। আসলে টাকা পয়সা অর্থ সম্পদ সবই ছিল আমার স্বামীর, কিন্তু কি আমার স্বামী ছিল না, স্বামীর যে একটা আদর ভালোবাসা সেটা আমার কাছে ছিল না, সেইটা আমি পাবো কবে আবার পাবো সেরকম আশা ছিল না। তো আমার একটা দেওর ছিল, তো দেওরটা না দেখতে খুব সুন্দর, সেই হ্যান্ডসাম, তার বডি ফিটনেস বা বডি খুব সুন্দর। তো আমার জামার থেকে আমার দেওরের দেখতে বেশি সুন্দর লাগে, তার কথা তার ধরন মানে সে অন্যরকম, মানে মন চুরি করে নেওয়ার মতো একটা জিনিস। একদিন আমার দেওর আমি বলতেছি যে তুমি তো তোমার ভাইয়ের থেকেও ভালো। তখন আমার দেওর বলে যে হ্যাঁ ভাবি, হ্যাঁ আমি তো আমার ভাইয়ের থেকেও ভালো, আশা করি কতটুকু ভালো তা আমি জানি না, তা ভালো হওয়ার চেষ্টা করবো। তখন আমি তার বললাম যে দেখো তোমার ভাই চলে গেছে, এখন তুমি তো শেষ ভরসা, তো আপদ বিপদে সবসময় তুমি তো আমার পাশে থাকবা, তুমি না থাকলে তো হবে না। তখন সে আমার বললো যে ভাবি সমস্যা নেই, আমি তো তোমার পাশেই আছি, কেননা তুমি আমার একটা মাত্র ভাবি, আর তুমি তো সেই ভাবি, তো তোমার সঙ্গে কে তুলনা হয় না, তোমার সঙ্গে কে জুটি হয় না, কেননা তুমি যেরকম দেখতে সুন্দর সেরকম তোমার চলন, সেরকম তোমার কথাবার্তা, মানে আমি দেওয়ারের প্রশংসা করতেছি, দেওয়ার আমার প্রশংসা করতেছি। এরকম করতে করতে আমাদের যে সম্পর্কটা আসলে খুব গভীরে চলে গেছে, কেননা সবসময় সে আমার ঘরে আসা যাওয়া করে, আমি তার কাছে যাওয়া আসা করি, মানে দেওয়ারের ভিতরে যে এরকম একটা সম্পর্ক হবে দেওয়ার ভাবে এটা আমি কখনো ধারণা করতে পারি নাই, যে আমার স্বামী চলে যাওয়ার পরে সে আমার সবকিছু দেখাশোনা করবে, বা সে আমার মনের মতো একটা লোক হবে, আমার দুঃখে সুখে সবসময় আমার পাশে থাকবে। তারপর একদিন আমার দেওয়ার বলতেছে যে ভাবি তো ভাই কি ফোন টোন করে, তো বললাম যে হ্যাঁ ফোন টোন করবে না কেন, তোমার ভাই অবশ্যই ফোন করে, তুমি ফোন করে কিছু কয় না, তোমার ব্যাপারে কিছু জিগায় না, আমি তো হ্যাঁ জিগাই কেমন আছো ভালো আছো, ব্যাস এইটুকু শেষ। তখন আমরা বলতেছে না ভাবি তোমার এত সুন্দর, তুমি একটা লোক মানুষ, তোমার এত সুন্দর একটা বউ রেখে কেন যে মানুষ বিদেশে যায় বুঝি না। তাই বললাম যে দেখো বউ নিয়ে বসে থাকলে চলবে না, টাকারও তো প্রয়োজন, আর বউরা খাইতে গেলে তো টাকা পয়সা লাগবে না, তাহলে বউ থাকলে কি ভাই চলবো না। তখন সে বলে যে না ভাবি তাহলে শুধু টাকা পয়সা হলে হবে, টাকা পয়সা ছাড়াও তো অন্য জিনিস আছে, সেগুলো তো ভাইয়ের দেখতে হবে। তখন আমরা বললাম যে কেন তোমার ভাই না তোমার যাইতে সময় বলে গেছে যে তোর ভাবিকে দেখে শুনে রাখিস, তাহলে তোমার সমস্যা কি? না সমস্যা, তোমার যদি সমস্যা না হয় আমার কোনো সমস্যা হবে না। তখন আসলে আমার দেওয়ারের প্রতি একটু অন্যরকম একটা ফিলিংস ছিল, তো আমি তখন বললাম যে আচ্ছা তাহলে তুমি কথা বলতেছো এটা তো বেশি হয়ে যাচ্ছে না? তখন বললাম যে না ভাবি কিসের বেশি হচ্ছে, সে যা কিছু হবে দেওয়ার ভাবির ভিতরে হবে, কি আর বেশি কিছু, এর থেকে বেশি কিছু হবে না। আসলে তখন আমি কি একটা কাজ করতে গেছি, কাজ করতে গেলে আমার দেওয়ারে আমার পিছন থেকে যে আমার জড়ায় ধরছে, মানে সে আমার যেরকম ভাবে জড়ায় ধরছে যে আমার স্বামী, সে আমার কখনো রকম করে জড়ায় ধরে নাই, সে জড়ানো ধরানোটা বুঝতোই না, কেননা সে তার জীবনে আর্ধেক জীবনই থাকছে প্রবাসে, সে ভালোবাসা কি আর সেটা আমার দেওয়ার বুঝে, কেননা সেই যুগের ছেলে, সে সবার সময় চলে ফিরে, সে বুঝে যে কিভাবে করলে মেয়েদের ফিলিংস হয়, কি কোন জায়গায় হাত দিলে মেয়েদের উত্তেজনা বা তাদের মন মানসিকতা চেঞ্জ হয়। এরকম করতে করতে অনেকদিন সময় চলে গেছে। এখন একদিন রান্না করতে গেছি, আমি গেলে আমার হাতটা মানে এরকম একটা চুষণ দিছে, চুষণ দিলে আমার প্রত্যেকটা শরীরের অঙ্গ মানে প্রত্যেকটা শরীরের যে পশম আছে না সবগুলো এরকম যেন
শিবরের মতো এরকম জায়গা গেছে। তখন আমি ভাবলাম যে তখনই আমি আমার দেওয়ারের স্পষ্ট একটা ছোঁয়াটা আমার কাছে অনুভব করলাম যে সে আমার স্বামীর থেকে কতটা মানে স্মার্ট আর কতটা সে পারদর্শী হবে। তো একদিন তারপরে এখন রাত্রে আমরা ফোন দিয়ে বলতেছি, বাজারে গেছে আমি ফোন দিয়ে বলতেছি যে দেখ তুই আসার সময় একটু মলম নিয়ে আসিস, একটু মলম লাগাই দিস, তো মলম লাগাই দিলে মজা লাগবে। তখন সে আমার বলতেছে ভাবি কি বলো এটা? বললাম যে হ্যাঁ তুই একটু মলম লাগাই দিস, আমি আরাম পাবো, আমার এত যন্ত্রণা সহ্য হচ্ছে না, আসলে কষ্ট হচ্ছে আমার। তোর ভাই যদি থাকতো তাহলে তোর ভাই নিচ্ছে না, মলম লাগাই দিত, মলম লাগাই রাখতো। তো তখন বলে আচ্ছা ভাবি আমি মলম নিয়ে আসবো। তখন এই কথা বলে সে বাজার থেকে মলম নিয়ে আসছে। তো সে মলম নিয়ে এসে সে মলম আমারে মেয়েটা বলতেছে ভাবি হে মলম নিয়ে আসছি, তুমি আমি তোমার মলম লাগাই করতেছি, মলম লাগাই দিচ্ছি। তখন আমি বললাম যে হ্যাঁ লাগা। তো আমি আসলে শুয়ে পড়ছি, শুয়ে পড়লে আমার দেওয়ার সে তার মতো করে মলম লাগাই আমার কাছে আসছে। আসলে তখন আমি বলতেছি আচ্ছা তুমি নামে তোরে নামে খুশি মানে মলম লাগাই দে, তো তুই কি দিচ্ছিস? তখন বলে হ্যাঁ ভাবি আমি তো মলম লাগাই আসছি, বাজার থেকে কিনে আনছি, ঘরে যে আমি মলম লাগাই আসছি, এখন তোমাদের দেবো। তখন আমি বললাম কি তুই মলম লাগাই আসছিস, আবার বাজার থেকে লাগাই আসছিস, এখন ঘরে থেকে লাগাই আসছিস, এখন আমারে দিবি? কি দিবি তুই? কেন ভাবি তুমি না মলম চাইলা, বলে না মলম লাগাই আমারে দে, আমি তো মলম লাগাই তোমারে দিচ্ছি। তো বললাম যে এটা তুই কি বলিস? আমি তোরে বলছি বাজার থেকে মলম নিয়ে এসে আমার হাতে একটু লাগাই দিতে, আমি তো তোরে বলছি তুই মলম লাগাই আসে আমারে দে, আমি কি চাইছি তোর কাছে? তখন আসলে আমার দেওয়ার বলতেছে যে না ভাবি তুমি তো এটা বলো নাই, তুমি অন্যটার দিকে করছো, টার্গেট করছো। তখন আমি বললাম যে না আমি অন্যটার দিকে টার্গেট করবো কেন? তুই আমার দেওয়ার, তুই আমার ছোট ভাইয়ের মতো, তো আমি তো অন্য সাবজেক্ট অন্য টার্গেট করবো কেন? আমি তোর ভাই গেছে 1 বছর বিদেশে, তো 1 বছর আমি একটা মেয়ে কিভাবে থাকি? আমার যদি সেরকম মন মানসিকতা হইতো, আমি সেরকম কিছু যদি ভাবতাম, তাহলে তো কিন্তু আমি অনেক আগে তো অনেকভাবে আমি তার ইউজ করতে পারতাম, কিন্তু আমি তো সেটা করবো না। কেননা তোর ভাইয়ের যে মূল্যবান যে জিনিসটা, তোর ভাইয়ের যে আলামতটা আমার কাছে রেখে গেছে, আমি এই জিনিসটা সযত্নে তুলে রাখবো। তোর ভাই আসুক 10 বছর পরে আসুক, 5 বছর পরে আসুক, তোর ভাইয়ের জিনিসটা তোর ভাইয়েরই থাকবে, এই জিনিসের উপর আমি কারো ভাগ দিতে পারবো না। তখন আমার দেওয়ার বলে যে না ভাবি আমি তো অন্য কিছু ভাবছিলাম। আমি বললাম যে অন্য কিছু ভাবার কোনো প্রয়োজন নাই, এখানে অন্য কিছু কোনো কথাই ওঠে নাই। তো তখন আমার দেওয়ার কি করলো, ঘরে থেকে মলমটা নিয়ে এসে, আসলে আমারও বলা ভুল ছিল, সেই কারণে সে একটা আমার দেওয়ার ছোট ভাইয়ের মতো সে অন্য টাইপের অন্য মন্তব্য করছে, অন্য কিছু ভাবছে। আসলে আপনারা এরকম কথা বলার আগে সবকিছু ভাইয়ে বলবেন, কেননা আজকের যুগে ছেলেরা কিন্তু এমনি তারা অনেক সতর্ক, অনেক চালাক, আর তারপরে যদি অন্য আরেকটু পাই তাই তো তারা কি করতে পারবেন আর খুব ভালো করে বুঝেন। আমার মতো এরকম ভুল করবেন না, আপনারা সবসময় ভালো দিকে চলবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন সামনে এরকম ভুল আর কখনো না করি, যেহেতু আমার স্বামী বিদেশে, যাতে এরকম ভুল না